গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়া হাতে নিয়েছিলেন, সেই মশাল বেগম খালেদা জিয়া দীর্ঘ সময় সেই মশাল বহন করেছে গণতন্ত্র। She is the torch bearer of democracy. She is the torch bearer of democracy. সেই মশাল তারেক রহমানের হাতে তুলে দিয়েছে। এখন গণতন্ত্রের টর্চ বেয়ারার হচ্ছে তারেক রহমান সাহেব। সমস্ত জাতিকে উনি ঐক্যবদ্ধ করে ফ্যাসিস্ট মুক্ত করতে সক্ষম হয়েছেন সেই গণতন্ত্রের টর্চ বেয়ারার হিসাবে, আমাদের আগামী দিনের টর্চ বেয়ারার। তাই আমাদেরকে যেটা করতে হবে, আমাদের মানদণ্ড উঁচু রাখতে হবে। আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, এই কথাগুলো আমি বলছি। জাতিকে শৃঙ্খলিত করতে হবে, শৃঙ্খলা আনতে হবে। আমি খুব খুশি হয়েছে, মিটিংটা আজকে 1 ঘন্টায় শেষ করে দিয়েছি। এটা বিরাট শৃঙ্খলা এনেছেন আজকে আপনারা, আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। জাতির মধ্যে শৃঙ্খলা আনতে হবে, মানদণ্ড উঁচু রাখতে হবে, উপরে থাকতে হবে। এটা আমাদেরকে করতে হবে। আরেকজন করে দেবে, আরেকজন দিকে তাকালে তো হবে না। আমাদের প্রতিটি কাজে কর্মে আগামীর যে বাংলাদেশ হবে তারেক রহমান সাহেবের নেতৃত্বে আমাদের মধ্যে শৃঙ্খলা আনতে হবে, আমাদের মানদণ্ডে উঁচুতে নিতে হবে। তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে দিয়েছেন বাংলাদেশের জন্য, যখন একদলীয় শাসন থেকে জিয়াউর রহমান সাহেব বহুদলীয় গণতন্ত্র করে আধুনিক বাংলাদেশ গড়েছিলেন, এখন আবার একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্র আবার বাংলাদেশকে আধুনিক নতুন বাংলাদেশ কথাটা আমি বলতে চাই না, যে বাংলাদেশকে যে জায়গায় যে তারেক রহমান সাহেব নিয়ে যাওয়ার জন্য যে প্রোগ্রাম করেছেন, সেটা আমাদেরকে সেই মানদণ্ড আমাদেরকে ডেমনস্ট্রেট করতে হবে, আমাদের কাজে কর্মের মধ্যে করতে হবে। আমাদেরকে সোলজার হতে হবে অর্থনৈতিক উন্নয়নে, বাংলাদেশ গড়ার সৈন্য হয়ে যেতে হবে। তাহলে জিয়াউর রহমান সাহেবের স্বপ্ন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, তারেক রহমান সাহেবের রূপরেখা আমরা সকলে মিলে সম্মিলিতভাবে ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ করতে পারবো।